রামু একজন গরিব কৃষক। বয়স প্রায় 25, চেহারায় সহজ সরল অভিব্যক্তি। ছোট্ট একটি কুঁড়েঘরে সে থাকে স্ত্রী মালা ও 2 সন্তানসহ। পূর্ব বাংলার এক গ্রামে তার বসবাস। নিজস্ব জমি নেই, অন্যের জমি বর্গা নিয়ে চাষ করে সে। প্রতিদিন সকালে কুয়াশা ভেদ করে মাঠে যায়। গায়ের পথ ধরে হেঁটে হেঁটে চলে যায় জমিতে, সঙ্গে থাকে একটি জীর্ণ লাঙ্গল আর একজোড়া বলদ। রামুর দিন কাটে হাড়ভাঙা পরিশ্রমে। গরম হোক বা বৃষ্টি, সে থেমে থাকে না। শীতের ভোরে জমিতে হিমশীতল কাদা মাটিতে পা ডুবিয়ে সে চাষ করে। মাটির সঙ্গে তার এক অদ্ভুত সম্পর্ক, যেন মা আর সন্তানের মতো। যতই কষ্ট হোক, সে এই মাটিকেই ভালোবাসে। তার বড় ছেলে রাকিব ক্লাস 5-এ পড়ে, ছোট মেয়ে সুমি মাত্র স্কুলে ভর্তি হয়েছে। লেখাপড়ার খরচ চালাতে গিয়ে রামুকে অনেক সময় রাতের ভাত ছেড়ে দিতে হয়। তবুও সে চায় তার সন্তানরা যেন তার মতো না হয়, তারা যেন শিক্ষিত হয়ে সমাজে মাথা উঁচু করে দাঁড়াতে পারে। একবার বর্ষায় নদী উপচে গিয়ে বন্যা এল। রামুর সব ফসল পানিতে তলিয়ে গেল। ঘরেও পানি ঢুকে গেল। 3 দিন উপোস করে কাটাতে হল। তবুও রামু হাল ছাড়ল না। বাঁশ কেটে নতুন ঘর বানালো, ধারে টাকা এনে আবার বীজ কিনে চাষ শুরু করল। গ্রামের অনেকেই শহরে চলে গেছে কাজের খোঁজে, কিন্তু রামু থেকে গেছে। কারণ তার বিশ্বাস, এই মাটি একদিন আমাকে কিছু না কিছু ফিরিয়ে দেবে। তার চোখে আছে স্বপ্ন, নিজের জমি কেনার, পাকা ঘর বানানোর, সন্তানদের শিক্ষিত করার। রামু কোনোদিন কারো কাছে হাত পাতে না। কেউ যদি সাহায্য দিতে চায়, সে বলে, আমি কাজ করে খেতে চাই, ভিক্ষা নয়। তার আত্মসম্মানবোধ আর পরিশ্রম তাকে আলাদা করে তোলে। একদিন সরকারিভাবে গ্রামের কিছু কৃষককে বিনা সুদে ঋণ দেওয়া হলো। রামুও পেল সেই সুযোগ। সে সেই টাকায় সেচের ব্যবস্থা করল, ভালো বীজ কিনল। সে বছর ফসল ভালো হল। রামু নিজের ঘরের পাশে ছোট্ট একটি সবজি বাগান করল, বাজারে বিক্রি করল, কিছু টাকা জমাতে পারল। রামুর জীবনে ধীরে ধীরে পরিবর্তন আসছে। এখনও সে গরিব, কিন্তু তার চোখে আগের চেয়ে বেশি আলো। কারণ সে জানে, পরিশ্রম কখনো বৃথা যায় না। এই গরিব কৃষকের গল্প শুধু একজন মানুষের নয়, এটা হাজারো রামুর গল্প, যারা কষ্টে থেকেও স্বপ্ন দেখে, যারা মাটিকে ভালোবাসে, আর বুক ভরে বলে, আমি কৃষক, আমি গর্বিত।